হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো চিকেন বান। আপনারা চাইলে কিন্তু সকালে নাস্তা হিসেবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন অথবা ছোট বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিকেন বানটি তৈরি করতে হয়। তো চিকেন বানটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি এবং 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ তেল, সাথে আরও দিয়ে দিতে হবে কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণ। সমস্ত উপকরণটাকে মেখে নিতে হবে, মেখে একটা ডো তৈরি করে দিতে হবে। ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। যেহেতু আমি চিকেন বান তৈরি করব, তাই চিকেনটা রান্না করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দেব কাঁচামরিচ পরিমাণ মতো, সাথে দিয়ে দেব মশলা গুঁড়ো আমি এখানে 1 থেকে 2 চামচ দিয়েছি। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো 1 চামচ, সাথে আরও দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। এবার মুরগি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দেখুন 1 ঘন্টা পর কি সুন্দর ডোটা ফুলে উঠেছে। চিকেনটা যখন হয়ে যাবে তখন এতে পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দিতে হবে। মেয়োনিজ দিলে কিন্তু খেতে ভালো লাগে, স্বাদটাও সুন্দর আসে। এবার আমি চিকেন বান তৈরি করার জন্য ডো থেকে অল্প পরিমাণ নিয়ে হাতের সাহায্যে এভাবে সুন্দর গোল করে বেলে নেব এবং বেলে নেওয়া হয়ে গেলে এতে অল্প পরিমাণ চিকেন দিয়ে দিতে হবে। চিকেন দিয়ে ভালোভাবে মোল্ড করে নিতে হবে। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে চিকেন বানটিকে মোল্ড করে নিয়েছি। আপনারা ঠিক এভাবে মোল্ড করে নেবেন। আমার মোল্ড করা হয়ে গিয়েছে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি চিকেন বান মোল্ড করে দেখাবো। তো সেমভাবে আপনাদের প্রথমে একটি বেলে নিতে হবে, তারপর এটাতে চিকেন বান দিয়ে দিতে হবে এবং হাতের সাহায্যে সেটাকে ভালোভাবে মোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোল্ড করছি। যদি আপনারা এভাবে হাতের সাহায্যে মোল্ড করে নিন তাহলে কিন্তু চিকেন বানটি থেকে চিকেন বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সো আমার চিকেন বানটি অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে সেটাতে আমি চিকেন বানগুলোকে দিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব। সো তৈরি করে নিলাম খুব মজাদার স্বাদের চিকেন বান রেসিপি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।